এসআইআর ফর্মে একটা ছবির জায়গা আছে। এই ছবির জায়গাতে কিন্তু আপনারা অনেকেই ভুল করছেন। এই ছবিটা কিরকম দিতে হবে আপনারা বুঝতে পারছেন না। কেউ চশমা পরে ছবি দিচ্ছেন, কেউ বা এমন ছবি দিচ্ছেন যেটা কিন্তু আপনাদের ফর্ম বাতিল হওয়ার জন্য একটা কারণ হতে পারে। তো সেই জন্য আপনারা ছবি কিন্তু খুব ভেবেচিন্তে দেবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ বুঝিয়ে দেব যে কিরকম ছবি দিলে ভালো হয়, কিরকম ইনস্ট্রাকশন রয়েছে বিএলওদের কাছে, কিরকম ছবি গ্রাহ্য হবে, কিরকম ছবি বাতিল হবে, সমস্ত কিছু ডিটেলসে আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। এবারে এত ভালো করে আমি কেন বলছি বুঝিয়ে দেব, কারণ আমার নিজের একটা সাইবার ক্যাফে রয়েছে এবং সেখানে আমি প্রতিনিয়ত এই যে কয়েকটা দিন যাচ্ছে প্রতিনিয়ত আমি কন্টিনিউয়াসলি কাস্টমারের ছবি তুলে যাচ্ছি এবং এই সময় প্রচুর চাপ। যে কোনো স্টুডিও বা সাইবার ক্যাফেতে এই ছবি তোলার কিন্তু প্রচুর চাপ। তো সেই জন্য আমি আপনাদের সঠিক গাইড দিতে পারবো যে কিরকম ফটো তুললে আপনাদের এসআইআর ফর্মে লাগালে আর কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখুন, এসআইআর ফর্ম কিভাবে আপনারা ফিল আপ করবেন এই নিয়ে অলরেডি ডিটেলসে একটা ভিডিও আমি আপনাদের জন্য বানিয়েছি এবং আরো অনেক ভিডিও বানানোর রয়েছে। আস্তে আস্তে আমি সময় পেলে হয়তো বানাবো, কিন্তু আজকে আমি যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনারা ফর্মে যে ছবিটা লাগাবেন সেই ছবিটার সাইজ কি হবে, সেই ছবিটা কিরকম হলে তবে গ্রাহ্য হবে, কোন কোন নিয়ম রয়েছে ছবিটা লাগানোর। কারণ আপনারা অনেকেই ভুল করছেন। আমার কাছে আমার যে দোকান রয়েছে সেখানে এসেও আমাকে অন্যায় আবদার করছেন আপনারা যে এই রকম আমাকে বানিয়ে দাও, আমি লাগিয়ে দেবো, এইটাই আমার চাই, এটাই লাগবে। অথচ বিএলওরা কিন্তু আলাদা কথা বলছে। আমি আজকে বিএলওদের কথা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমি তো অনেক ফর্ম ফিল আপ করি, তো সেই ফর্ম ফিল আপ করার সময় কিরকম ছবি লাগে সেইটাও আপনাদের বলবো। এমন ছবি আপনাদের বলবো যে ছবি আপনাদের বাতিল কোনো দিনও হবে না এবং সেই ছবি যদি আপনি বাড়িতে 8 কপি 10 কপি রেখেও দেন তবুও পরবর্তীকালে যে কোনো ফর্ম ফিল আপ হোক না কেন যেখানে খুশি আপনি দিতে পারবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলবো সাইজ নিয়ে। আপনারা অনেকেই সাইজ নিয়ে কিন্তু বিব্রত হয়ে রয়েছেন যে ফর্মে এইটুকু একটা জায়গা দেওয়া রয়েছে, সেখানে না হচ্ছে স্ট্যাম্প সাইজ না হচ্ছে পাসপোর্ট সাইজ, তাহলে আমরা কি সাইজের ফটো লাগাবো? অত ভাবার দরকার নেই, অত ভয় পাওয়ার দরকার নেই। যে জায়গাটা রয়েছে সেই জায়গাটার থেকে যদি একটু ছোটও হয় ফটো কোনো অসুবিধা নেই, তার থেকে যদি একটু বড়ও হয় ফটো তাতেও কোনো অসুবিধা নেই। মানে যে ঘরটা দেওয়া রয়েছে ছবি চেটানোর তার থেকে যদি ফটো বড় হয় কি হবে? কোনো প্রবলেম নেই, বিশ্বাস করুন কোনো প্রবলেম নেই। আপনারা বড় যদি ফটো থাকে আপনাদের বাড়িতে চেটান, আর যদি আপনারা সাইবার ক্যাফে থেকে বা স্টুডিও থেকে ফটো তুলে আনছেন একটু বড় হচ্ছে সাইজে, নো প্রবলেম, চেটান, কিচ্ছু হবে না। এবারে ফটোটার একটা ব্যাপার আছে, ভালো করে শুনবেন এটা কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু বিএলওদের কাছ থেকে এই খবরটা আমি কিন্তু নিয়ে এসেছি যে ফটো কিরকম হবে। ফটোর ব্যাকগ্রাউন্ড মানে পিছন, আমার যেমন ব্যাকগ্রাউন্ডে একটা পর্দা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই ফটোর যে পেছনটা সেই পেছনটা হতে হবে সাদা। অনেকে করে নীল, বেশিরভাগই নীল করেন, নীল করবেন না ভুল করেও, সাদা করবেন। পেছনটা ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে। আর ব্যাকগ্রাউন্ড সাদা ফটো এমন কোনো জায়গা নেই যেখানে চলবে না। অফিসিয়াল যে কোনো জায়গাতে আপনারা ব্যাকগ্রাউন্ড সাদা ফটো লাগাতে পারবেন। এবারে ব্যাকগ্রাউন্ড সাদা মানে সেটা সাদা কালো নয়। অনেকে আবার ভাবছেন, আমার দোকানে অনেক রকম কাস্টমার আছে তো সেই অনুযায়ী বলছি, অনেকে আবার ভাবছে ব্যাকগ্রাউন্ড সাদা মানে সাদা কালো ফটো হয়ে যাচ্ছে। না, আপনার পোশাক আশাক রয়েছে, আপনার স্কিন টোন রয়েছে, সবকিছু কালার, জাস্ট পিছনটা সাদা হতে হবে ব্যাস। এই পেছন সাদা কালার ফটো সব জায়গায় চলবে, এমন কোনো জায়গা নেই যেখানে চলবে না। বোঝাতে পেরেছি? তো আপনারা যদি ফটো তোলেন তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা রাখতে বলবেন যেখানে আপনারা ফটো তুলবেন, ঠিক আছে? বেশ, এবারে বলি যে অনেকে আমার দোকানেই আসছে আর কি কাস্টমার, যারা চশমা পড়ছে আর কি, চশমা যাদের আই প্রবলেম রয়েছে, তাদের কি প্রবলেম জানি না, তারা চশমা খুলতেই চায় না। তাদেরকে আমি কতজন এরকম হয়ে গেছে যে তাদেরকে আমি বলছি, বোঝাচ্ছি চশমা খুলে ফটো তুলুন, চশমা
খুলে ফটো তুললে এমন কোনো জায়গা নেই যেখানে চলবে না, আপনি তো এই ফটোগুলো পরেও ব্যবহার করবেন। আজ এসআইয়ের কি নিয়ম আমার দেখার দরকার নেই, পরে তো আপনি অন্য জায়গায় ব্যবহার করবেন। তো সেখানে অনেক জায়গায় চশমা আই কিন্তু ডিটেক্ট করে নেয়। আমি অনেক ফর্ম ফিল আপ করি, তো সেখানে আই ওয়্যার বা চশমা যদি পড়া থাকে তাহলে কিন্তু ফটো অ্যাকসেপ্ট করে না। তো এই এসআইআর এর ক্ষেত্রেও কিন্তু আপনারা ফটো যখন তুলবেন তখন চশমা খুলে তুলবেন, যতই আপনাদের পাওয়ারের চশমা হোক না কেন। অনেকজন আবার বলছে চশমা তো আমার সাথী, হ্যাঁ না না না, চশমা আমার থাকবেই, চশমা আমার থাকবে, তুলুন, আমার কি, আমি ফটো তুলে দেবো, আমি টাকা নেব, আপনাকে ফটো তুলে দেবো, ব্যাস। এবারে আপনাদেরকে বোঝানোর একটা ব্যাপার যে হ্যাঁ, ফটো যদি আপনারা তোলেন তাহলে চশমা খুলে তুলবেন, তাহলে সব জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন। এসআইআর যে ফটোটা দিচ্ছেন তাতেও ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে। যদি চশমা দিয়ে ফটোটা দেন তাহলে প্রবলেম আসতে পারে, চশমা ছাড়া কোনো প্রবলেম নেই। বোঝাতে পেরেছি? এই প্রবলেমটা কিন্তু আপনারা করবেন না। আমার দোকানের যে এক্সপিরিয়েন্স, তাছাড়া আমি বিএলওর কাছ থেকে যে সমস্ত খবর পেয়েছি সব নিয়ে কিন্তু আমি এই একটা ভিডিওতে আমি শেয়ার করছি, তাই ভিডিওটা কিন্তু খুব নলেজেবল। ভালো করে শুনবেন, ভালো করে দেখবেন, ভালো করে বুঝবেন। বেশ, এবার 3 নম্বরে আসি। অনেকেই আছেন, মহিলাদের ক্ষেত্রে বলছি, তারা এইখান থেকে মানে ঘোমটা টেনে আর কি কান ঢাকা দিয়ে ফটো তুলছেন। না, কান কিন্তু দেখা যেতে হবে, ঘোমটা ছাড়া ফটো হবে। ঘোমটা দিয়ে ফটো তুলবেন না, সেই ফটো কিন্তু অ্যাকসেপ্ট হবে না, রিজেক্ট হয়ে যাবে। আপনাকে বিএলও দেখবেন বলবে যে আবার নতুন করে ফটো তুলে আনুন ঘোমটা ছাড়া। তাই ঘোমটা ছাড়া, যতই ঘোমটা দেন, বাড়িতে আপনি ঘোমটা দেন কোনো অসুবিধা নেই, কিন্তু যখন ফটো তুলছেন তখন 3টে জিনিস মাথায় রাখবেন। এই ঘোমটা ছাড়া ফটো তুলবেন, চশমা ছাড়া ফটো তুলবেন, এবং পিছনের যে ব্যাকগ্রাউন্ড, আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটা পর্দা দেওয়া রয়েছে, কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড হবে সাদা। আপনি কালার থাকবেন, শুধু আপনার পেছনটা হবে সাদা। তাহলে এই রকম ফটো আপনার সব জায়গায় চলবে, সব জায়গায়। আজ চলবে, কালো চলবে, পরশু চলবে। আপনি বাড়িতে 8-10 কপি রেখে দিন, নো প্রবলেম, নো ইস্যু। আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারেন এই রকম ফটো। লাস্টে আর একটাই কথা বলবো, আপনাদের মধ্যে অনেকজন আছে যারা একটু বাতিকগ্রস্ত। বাতিকগ্রস্ত বলতে আমার এইখানটায় সিঁদুরটা এদিকটা একটু হয়ে গেছে, দাঁড়াও এটাকে মুছে আবার এইখানটা এরকম করে করি, কেমন হাসি হয়নি, মুখটা কেমন হাসি হাসি লাগছে না, একটু হাসি হাসি করি। তারপরে আমার চুলটা ঠিক নেই, আমার শার্ট পরে ছবি তুলতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে এগুলো? আপনি যেমন আপনি তেমন ফটো তুলুন, সেই ফটোই সব জায়গায় চলবে, সব জায়গায় ব্যবহার করতে পারবেন, তো নো প্রবলেম। এবারে যদি আপনি চান যে টিপটপ হয়ে ফটো তুলবো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তুলতেই পারেন, কিন্তু এমন কোনো প্রবলেম নেই যে আপনাকে শার্ট পরেই ফটো তুলতে হবে। অনেকজন আবার বুকে পেন রয়েছে বলে আমাকে ফটো ডিলিট করাচ্ছে, পেন রয়েছে বুকে, তো পেনটা বের করে তারপরে আবার ফটো তুলবে। তো বাতিকগ্রস্ত হবেন না। ফটো আপনি যেমন সেরকমই আপনি থাকুন, আপনি সেরকমই ফটো তুলুন, এবং সেরকমই ফর্মে আপনি পেস্ট করুন, বা আপনি অন্যান্য জায়গায় পেস্ট করুন, কোনো অসুবিধা হবে না। এবার আপনি যদি চান যে আমি না একটা টিপটপ হয়ে ফটো তুলবো, আপনি তুলতে পারেন, নো প্রবলেম, নো ইস্যু। শুধুমাত্র আপনার ফটো এই চোখ, কান, মুখ, নাক সবকিছু বোঝা গেলেই হবে, এটাই হচ্ছে আসল কথা। এবারে হ্যাঁ, অবশ্যই ফটো সবাই একটু চায় যে একটু ভালো হোক, একটু দেখতে ভালো হোক, সেই জন্য আপনারা স্টুডিওতে যেতে পারেন। ভালো যাদের ক্যামেরা রয়েছে, যাদের ভালো প্রিন্টার রয়েছে, তাদের কাছে আপনারা ফটো তুলতে পারেন, কিন্তু বাতিকগ্রস্ত হবেন না, এটা আমার রিকোয়েস্ট রইল। তাছাড়া আর যে নিয়মগুলো ফটো তুলতে গেলে লাগবে আর কি, সেই নিয়মগুলো আমি আপনাদের বলে দিলাম। তো সেই সমস্ত নিয়ম মেনে আপনারা ফটো তুলুন এবং ফর্মে চেটান, একটিও ফর্ম আপনার বাতিল হবে না, এবং বাড়িতে আপনি যে ফটোগুলো এক্সট্রা থাকছে সেগুলো রেখে দিন। পরবর্তীকালে যে কোনো জায়গায় আপনি ব্যবহার করবেন, কোনো দিন কোথাও না বলবে না কেউ, এটুকুনি আপনাদের বলতে পারি। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, অনেক উপকারে লাগবে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এইরকমই নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।